করে মহিলারা মান্যতে পাকা একটু বিপদে পড়ে গেলি মানিয়ে ফেলে আড়াই গেছে মুরগি কালকে মুরগিটা পালিয়ে ছাগল কুরবানি দেবো আড়াই গেছে মুরগি পাইলে ছাগল জবাই দেবে বলে পরে দেখা যায় মুরগি পাওয়া গেছে আর ছেলে থেকে মা তাড়াতাড়ি টাকা দাও ছাগল কিনে এনে কুরবানি দিয়ে দিই দোনালা বন্দুক ফিরে টান টানে দাঁড়ায় দেখলি আমার পরাণ পড়ে আল্লাহ খুব খারাপ লাগে ওই বইরুম টাইটে রয়েছে দলা বলা কি বেকায়দা পেশাব করে কিভাবে পায়খানা করে কিভাবে তো পেশাব তো দাঁড়াই করি হুজুর বসার তো কায়দা নেই বসলি তলা সিঁড়ি যাবে তা পায়খানা করিস কি রে পুরো খুলে দিয়ে বাথরুমের মধ্যে না পুরো প্যান্ট খুলে পায়খানা করলি কখনো কখনো ফাঁকা জায়গায় তো সুবিধা অসুবিধা হয়তো অন্য জীবনে দিয়ে একবার অন্য ফাঁকা জায়গায় বসা লাগে আগানে বাগানে তো মানুষের মধ্যে তুই প্যান্টটা খুলে আঁকতে বসা লাগবে এমন বেইজ্জতি পোশাক কেন করিস পরছে এমন ভাবে একটু উড়ো বসলে প্যান্ট নামতে নামতে একেবারে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস পার হয়েছিল দেখলিও লজ্জা করে না আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে টাইলস মিস্ত্রি ওই প্যান্টটা পরছে আমাকে বাড়িতে মেয়ে ছেলেরা পর্দায় রয়েছে ওরা কাজ করছে আমি যাচ্ছি আর ওই দেখতে আমার লজ্জা লাগতেছে আমি ওরা 2 দিন কইছি ও ফাঁসা বেরোনো ল্যাংটা প্যান্ট পরে আসিস কেন ওই লুঙ্গি পরে আসবে না ঢিলে ডালাটা পরে আসবে আজ আবার তাই হয়েছে আমি কোন নীতি ওই সিমেন্ট বালি নিয়ে ওই তোর ফাঁসা ফেল প্লাস্টার করে দিই তোর প্যান্টেই যদি গিরতে না পারে শয়তানি একবারে প্লাস্টার করে দিই আর কোনোদিন দেখা যাবে না খানা হয়ে গেছে এমন করে ডাইকে যখন সবাইকে খানা সবাইকে ডাইকে যেমন খানাকে ঘেরাও করে খানা খাওয়া শুরু করে আল্লাহর নবী বলেন বেশি দেরি নাই সারা দুনিয়ার কাফেররা ঐক্য হয়ে ডাক দেবে মুসলমানদেরকে অ্যারেস্ট করার জন্য অ্যাটাক করার জন্য এ মুসলমান পাইছি চলে আয় মুসলমান পাইছি চলে আয় ইস্যু পাইছি চলে আয় মুসলমান মারি এমন করে সারা দুনিয়ার কাফেরদেরকে ডাক দেবে ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা قيل يا رسول الله عليك الذي نحن يومئذ সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী তখন কি আমরা মুসলমানরা জনসংখ্যায় কম হব কাফেররা বেশি হবে এর জন্য তারা আমাদের ডাইকা ঘিরে অ্যাটাক করে ফেলবে এরকম কোন সমস্যা নাকি হুজুর বলেন লা বালান্তুম কাসীর জনসংখ্যায় তোমরা অনেক বেশি হবা সংখ্যায় তোমরা অনেক বেশি হবা তোমাদের যুদ্ধ জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% তোমাদের যুদ্ধে জয়ের পার্সেন্ট হলো শতকরা 10% 90 জন কাফের আর 10 জন মুসলমান জোরে বলেন কয়জন কাফের 90 জন কাফের আর 10 জন মুসলমান ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা আকলিবু মিয়াতাইন 20 জন মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারলে 200 জন কাফেররে পরাজিত করাই দিতে পারবে আল্লাহ কোন অস্ত্রের কথা বলে নাই কার হাতে কি অস্ত্র থাকবে এটা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে মুমিনের কাছে ঈমানের অস্ত্র থাকতে হবে 10% মুসলমান 90% কাফের তা মুসলমানের জয়ের পার্সেন্ট বর্তমান বিশ্বে মুসলমান 25% 25% 75% কাফের তাও কাফেররা তো সব এক দল না বিভিন্ন দলে ভুক্ত ইহুদি আছে নাসারা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে এইভাবে তারা বিভিন্ন দলে দলভুক্ত তবে সব মিলে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান অর্থাৎ আমরা আছি 25% 10% হইলেই আমরা জিততে পারবো কিন্তু এখন আছি আমরা 25% চতুর্দিক দিয়ে কাফেররা আমাদেরকে অ্যাটাক করে ফেলাইছে ওপাশে আমেরিকা ওয়ালা ডাক দিয়েছে এপাশে জাপানালা সারা দেশে একেবারে গ্রেট সবচাইতে শ্রেষ্ঠ শক্তিশালী 7টা দেশ ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে জালো বিশ্ব মুসলিম জনতা করে তোলো একতা বিশ্ব মুসলিম জনতা বিশ্ব মুসলিম জনতা মাশাআল্লাহ শুধু মুসলিম কান্ট্রি গুলো এক জায়গায় যার কাছে যা আছে এরকম ফিকে মারে কতক্ষণ এক কদম আগাচ্ছে শুধু আমরা আসি করে বসে আছে ওরা মারিয়ে সাফ করে দিচ্ছে প্রথম দিন 7 তারিখেই আমেরিকা করে প্রথম দিন খবর পাওয়ার সাথে সাথে যুদ্ধ জাহাজ পাঠাই দিল আর আমাদের প্রতিবেশী অত্যন্ত মোহাব্বতের দাদা বাবু নরেন্দ্র মোদী গত বছর জুমুর নামাজ পড়ছে আমাকে গোপালগঞ্জে এসে
হিন্দুকে উড়াকান দিয়েছে বড় এক মেলা, ওখানে শুক্রবারে গেছে, ইনিও প্রথম দিন সমর্থন দিয়ে দিছে। অস্ত্র দিক আর না দিক, এই সমর্থন বলটা কি কম? জাপান এলা সমর্থন দিল, ইউরোপ কান্ট্রি দিল, ইংল্যান্ড এলা দিল, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া দিল, আমেরিকা দিল, আর বাড়ির দ্বারে থেকে তোমরা কথা বলো না। মুসলমান কপাল পড়ছে। ইউশিকুল মামুন তাদা আলাইকুম আলিকিল্লাতিন আহমিয়া মাইদিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বালান্তুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল। তারপরও তোমরা মুসলমানরা প্লাবনে ভাষা খড়কুটোর মতো ভেসে চলে যাবা, পায়ে মাটি পাবা না। ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মুসলমানদের নাম শুনলে কাফেরদের ভিতরে একটা আতঙ্ক ছিল। কতক্ষণ একটা আতঙ্ক ছিল। মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসসা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। ওই রোমের রাজা, রোম প্রধান, সে পাঠাইছে দেখবি মুসলমানদের এই খলিফাতুল মুসলিমিন কয় এইটা কেমন যে তার নাম শুনলে বাঘে আর ছাগলে বলে এক জায়গা পানি খায়, কেউ কেউ দিক ফিরে তাকায় না। সুন্দরী মাইয়া 10 কিলোমিটার 20 কিলোমিটার 500 মাইল ফাঁকা জায়গায় দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যুবকরা গেলে তার দিক ফিরে তাকায় না। এই প্রেসিডেন্টটা কেমনের, তাজ কেমনের, টুপি কেমনের, পোশাক কেমনের, সিংহাসন কেমন, একটু দেখে দিই। টিমেরটা পাঠাইছে। তো আইসা খুঁজতেছে, খুঁজতে গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য প্রথম খুঁজতে গেছে যে ওনার সংসদ ভবন কেমন। জিজ্ঞেস করছে যে তোমাদের খলিফাতুল মুসলিমিন, তোমাদের প্রেসিডেন্টের সংসদ ভবন কো? দেখাই দিয়েছে মসজিদে নববী। কয় যে এই যে তার সংসদ ভবন। কয় দিয়া দি তোমাদের ইবাদতখানা, সংসদ ভবন কো? কয় ওইটাই সংসদ ভবন। কন্না সুবহানাল্লাহ। তাই তোমাকে সে বাদশা কো, তোমাদের সে প্রেসিডেন্ট কো? কয় যে গিয়েছিল চট্টকে বাড়ি, বাড়ি আছে না কোন জায়গা আছে তা তো বলতে পারতেছি না। কয় বাড়ি কো? বাড়ি দেখাই দিয়েছে। তাদের যে ছোট্ট একখান ঘর, রাজার ঘর, কুট্টি একখান ঘর, এই বাড়ি। বাড়ি যে জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন কোথায়, বাড়ির থেকে বলছে যে গেল তো এই দিক, একটা লুঙ্গি পরা গেঞ্জি গা একখান গামছা গাড়ে এই দিক তো গেল, খানিক আগে গেছে। এখন খবর নিতে 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 গেছে মদিনার উত্তর পাশে হলো খেজুর বাগান বেশি, কয় ওই দিক গেছে। যে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে, খেজুরের বাগানে গাছের ছায়ার নিচে ওই গামছা খান বিছাইয়া হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে। মাথায় এরকম বাবরি, ধুমসা বাবরি, আর দাড়িও সেই রকম উড়া মুড়া করতে করতে গায়ে মাটিও মাখায় গেছে, চুল দিয়ে দাড়ি দিয়ে মুখ টুক গিরে গেছে, এর ভিতরে উড়া গেছে। তো দূর থেকে বলতেছে যে একজন ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন শোয়া, এদের তা বিশ্বাসী হয় না। আরে খলিফা মাটিতে শোয়া থাকেনি। যত বড় দেশের, বিশ্বের সারা পৃথিবীর 2/3 2,40,00,000 বর্গ মাইল রাষ্ট্রের আয়তন, সেই দেশের প্রেসিডেন্ট মাটিতে গামছা বিছে শুয়ে যায়, তার মাথা চুল ভাবি পাগল ছাগল কি জানো, সেই দেশকে যাই জানো। এই কইতে কইতে ওমর রাদিয়াল্লাহু আনহু সজাগ হয়ে গেছে। তো সজাগ হয়ে উঠে ঝাড়ি দিয়ে মাথাটা পরিষ্কার করিয়া ওদের দিক ফিরে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে চেহারা দেখা যে কয়টা গেছিল সব কয়টার পেশাব এসে গেছে ভয়তে। वो जमाना में मुअज्जज थे हामिले कुरआ होकर, हम जलील व खार हुए तारके कुरआ होकर। তারা ওই সময় মহান সম্মানে সম্মানিত ছিল। এত আতঙ্ক কাফেরদের অন্তরে ছিল মুসলমানের নাম শুনলে, একটাই মাত্র কারণ, তখন মুসলমানের গলায় কোরআন ঝুলানো ছিল। মুসলমান যখন কোরআন নামাইয়া এবিসিডি গলায় ঝুলাইছে, মুসলমান সিনার থেকে কোরআন বের করে দিয়ে আইএমএ আর ইংলিশ মিডিয়াম ঢুকাইছে, তখন মুসলমানের ঘরে ইংরেজ পয়দা হয়। কতক্ষণ মুসলমানের ঘরে খ্রিস্টান পয়দা হয়, মুসলমানের ঘরে হিন্দুর বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে ইহুদ নাসারার বাচ্চা পয়দা হয়, মুসলমানের ঘরে কাফের মুশরিক পয়দা হয়। কাজেই মুসলমানের ঈমান শেষ। এখন আর অমুসলমানরা মুসলমানের নাম শুনলে ভয় পায় না। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা। কাফেরদের অন্তরে মুসলমানদের নামের যে ভয় ছিল, ওই ভয়টা থাকবে না। ওয়ালা ইয়াকযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। দেখেন, আগে কাফেররা মুসলমানের নাম শুনলে আতঙ্কিত ছিল, আর এখন সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে একটা লোমের সমানও ভয় পায় না, একটা পশমের সমান ভয় পায় না। কতক্ষণ
আল্লাহর নবী বলেন তখন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেওয়া হবে, ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বলেন ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আগেরটা তো বুঝলাম কিন্তু ওয়াহান কি জিনিস এইটা বুঝি নাই। আল্লাহর নবী বলেন ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান বলে দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয়। দুনিয়ার মহব্বত, মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস মুসলমানদের ভিতরে কাজ করবে। সৌদি আরবওয়ালারা, ওই মিশরওয়ালারা, অন্যান্য যারা আছে সকলের এখন হুব্বুদ দুনিয়া, পদের লোভ আর অর্থের লোভ। আল্লাহ তাআলা জম্মের দিয়া দেশে তেলের খনি, সোনার খনি, দামি দামি খনি, গ্যাসের খনি তাদেরকে দিয়ে দেশে। ওই বেচে কিনে সে টাকা দেয় পশ্চিমাকে, আর তারা ওনাদের পথ ঠিক রাখে। বিশাল বিশাল মসনদ বানায় আরাম করতে তালে আছে। আর কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে, নিজেরা মোটে এক হইতে পারতেছে না, নিজেরা ঐক্য হইতে পারতেছে না। আরে ঐক্যের বরকতি আলাদা। আপনারা জিওগ্রাফি দেখছেন না? জিওগ্রাফি, আফ্রিকার জঙ্গলের পিকচার দেখেন না মাঝে মাঝে? আমার মাঝে মাঝে ইউটিউবে মোবাইলে এসে গেলে আমি একটু দেখি, এই দেখবেন 500 হরিণ দাঁড়ায় আছে। হরিণ তো হরিণ, ছোট প্রাণী থাক, 500 সিংহলা মোষ, 500 গরু, কত বড় বড় জোয়ান জোয়ান গরু, এক একটার গায়ে 20-22 মণ গোশ। সিংহ সেরকম বড় বড় 500 এক জায়গায় দাঁড়ালো। একটা সিংহ আইসা তার ভিতরে গ্যাঞ্জাম বাধাই দিয়ে, ওদের ভিতরে ঐক্য নাই, ওদের ভিতরে একটা গর্জন দিচ্ছে, সব বিচ্ছিন্ন হয়ে চেল্লা বেল্লা সরে চলে গেছে। সিংহ একটা মুষ্টে ধরে নিয়ে চলে যায়। একটুক একটুক হায় না, ছোট্ট শিয়ালের মতো। এরকম জঙ্গলের কুত্তা 40-50টা হায়না আইসা জট করিয়া এই বড় বড় মোষ, বড় বড় গরু, এগুলোকে শুয়াই ফেলতেছে। সবগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে এর মধ্যে একটা ধরি ওই ছোট ছোট শিয়ালে ভাগ করে খেয়ে ফেলাই দেয়। সারা দুনিয়ার মুসলমান সব সেই আফ্রিকার জঙ্গলের গরুর মতো হয়ে গেছো, আফ্রিকার জঙ্গলের মশির মতো হয়ে গেছো। ওরা হায়নারা আইসা, পশ্চিমে হায়নারা আইসা ঠিক করছে, আর মুসলমান সব বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায়, তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা, তোমরা খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা আর কানবা। সাহায্য চাইবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক একটা করে আয়াত পড়বেন। তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে, তোমার ইবাদত করি। ইবাদত আল্লাহর, সাহায্য কার? আল্লাহর কাছে। তো কি কি আমার লাগবে তো আমি জানি না, আমার চাইতে আমার আল্লাহ ভালো জানে না? কথা বলেন না কেন? এবার মেশিন বানায় যে, মেশিনই কি জানে? একটা মেশিন স্যালো মেশিনই ধরেন, স্যালো মেশিন কি জানে যে আমার কি কি লাগবে? কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা পার্টস লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে? ও মেশিনই জানে না, মেশিন যে বানাইছে সেই জানে। আমি মেশিন, আমার কি কি লাগবে এটা আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে। আমার ধান লাগবে, চাউল লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, পিঠে লাগবে, কাপড় লাগবে, দালান লাগবে, কোঠা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, ছেলে মেয়ে লাগবে, আরামায়েশে সবকিছু লাগবে। এটা আমার কি লাগবে আমার আল্লাহই ভালো জানে। রোদ লাগবে, বৃষ্টি লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, সূর্য লাগবে, চন্দ্র লাগবে, তারা লাগবে, গ্রহ লাগবে, যা কিছু লাগবে সব আমার আল্লাহ জানে। আমি এক কথায় সংক্ষেপে চেয়ে দিছি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। রাজা বাচ্চার কাছে সাহায্য চাই না, ওরা তো আল্লাহর কাছে ঠেকা। শাহানে জাহা সবে তেরে দর কে সুওয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। কোন রাজা নাই, বাচ্চা নাই, নিজস্ব কোন সম্পদ নাই, সব রাজা বাচ্চা একমাত্র আল্লাহর কাছে ঠেকা। আয়াত যখন পড়ে ছেড়ে দেবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখনই আল্লাহ পাক জবাব দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ইয়াকা নাবুদু এটা হলো আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন এইটুকু হলো আমার জন্য, বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে দুইটা অংশ, দুইটা দিক। আমার বান্দা যেটুক চাইছে আমারটুক আমি পেয়ে গেছি, আমার বান্দারটুক ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দারটুক বান্দাকে দিয়ে দিলাম। আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক এই জবাব দেয়। এরপরে একবারে সাধারণ ভাবে চাইছে আল্লাহ আমার কি লাগবে তুমি দাও, তারপরে আল্লাহকে একটা মেনশন করে দিয়েছে, আল্লাহ চাবো তো তুমি তো দিবা, সবই বুঝে দিবা, তবে আমার একটা খাস চাওয়া আছে, বলবো আল্লাহ? আল্লাহকে বলো কি চাও? কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের বাপ ভালো না, দলে 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 শেষ হয়ে গেল,
ইমান বাঁচানো বড় কঠিন। আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজ ভান্ডার, তবলিগ, চরমুনা, ইতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম আইছে না, তার বগলের চাইতে দাড়ি ছোট, এ হইছে একটা ইসলামী দলের নেতা। আল্লাহ, এর মধ্যে আমি কি করব বুঝতে পারতেছি না। মিলাদ, কিয়াম, আহলে হাদিস, এ কোন দলের কাছে যাবো আমি তো বুঝি না। যে হুজুরই আসে স্টেজে, সে হুজুর সুন্দর করে তারটা বুঝাই দিয়ে যায়, আমি তো পাবলিক, আমি বুঝে উঠতে পারতেছি না। কাজেই তোমার কাছে অনুরোধ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে আসল রাস্তা কোনটা ওইটা আমারে চিনাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। আল্লাহ, কাদিয়ানি যদি সঠিক আমারে চিনাই দাও, সেইটার অনুসারী বানাও। আল্লাহ, তবলিগ যদি হক হয় তাহলে তবলিগের অনুসারী বানাও। চরমুনাই যদি হক হয় তার অনুসারী বানাও। আহলে হাদিস যদি হক হয় তার অনুসারী বানাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত দল আসুক আর না আসুক, তার ভিতরে একটা দল হক, বাকি সব দল বাতিল। জানতে চাইলাম, ওগো নবী, এত দলের মধ্যে কোন দলটা হক? হুজুর বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যেই নীতির পর আছি, এই নীতির পর যারা আছে তারাই হক, তারাই হক। এবার আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি। আপনারা বাংলাদেশে তো অনেক পীর, আমি একটু আগে বলতেছিলাম বাংলাদেশে অনেক পীর, সৌদি আরবে পীর নেই। এই বাংলাদেশে তো যারা সৌদি আরবে কয় বছর চাকরি করে আসে, আইসে বাংলাদেশের এই পীর পদ্ধতির পর অভিযোগ করে, যেমন আহলে হাদিস আলারা কয় যে বাংলাদেশে খালি পীর আর পীর, সৌদি আরবে পীর নাই। আমি কল যে আরে পাগল, বাংলাদেশে তারপরও পীর কম হয়ে গেছে, আরো পীরের দরকার। তুমি সৌদি আরব থাকছো, সৌদি আরবে ট্রাফিক সিগন্যালে কি পুলিশ আছে? যারা সৌদি গেছেন তারা পান, একটা ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই। অটো কম্পিউটারে লাইট জ্বলে, নেবে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে। লাল বাতি জ্বলার পরে রোডে সাদা দাগ দিয়ে আছে, প্রেসিডেন্টের গাড়িও ওই সাদা দাগের 1 ইঞ্চি ওপাশে যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, পুলিশের আইজির গাড়িও সাদা দাগের ওপাশে যায় না, অথচ একটা পুলিশ নেই সে জায়গায়। কতক্ষণ? আর বাংলাদেশে 7-8 জন পুলিশ বড় আহিয়ালা বাস নিয়ে দাঁড়াইয়ে বাড়িয়ে ঠেয়াতে পারে না, টিরাকে পুলিশ পেরি দেখছি চলে যায়। তো এ দেশে এত পুলিশের পরও সিগন্যাল মানে না, সেই দেশটা তুমি ওই দেশের সাথে তুলনা করতে চাও যে ও দেশে পীর নেই, এদেশে এত পীর কে? ও দেশে ট্রাফিকে পুলিশ লাগে না, তারপরও নিয়ম মেনে নেয়। আর এদেশে ট্রাফিক তারপরও ট্রাকওয়ালারা মানে না, বাসওয়ালারা মানে না। কাজেই এদেশের মানুষকে কন্ট্রোল করতে ট্রাফিক একটু বেশি লাগবে, এই জন্য পীর লাগে। তবে এত পীরের মধ্যে সহি পীর আর বাতিল পীর খুঁজে বের করবো কিভাবে? একটু তাকান, আমার নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আছে আর আসবে? আগে কোনদিন ছিল? আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, আমার নবী বলেন সমস্ত নবীরা এসে আমার কলেমা পড়ে ফিরে নতুন মুসলমান হতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার ধর্মের প্রচার দিতে হবে। কোন নবী যার যার ধর্মের প্রচার করতে পারবে না, বুখারী শরীফের হাদিস। তাহলে আমার নবী কত বড় নবী, আমার নবী কত বড় পীর। আমার নবীর চাইতে বড় পীর হয় সেই নবীর রওজা মদিনায় আছে না নাই? হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষী দেন, সৌদি যারা থাকিয়েছেন তারা সাক্ষী দেন। আমাদের বাংলাদেশের পীরের দরবারে যে সমস্ত জশ্নে জুলুস, গেট, জরি, লাল বাতি, এ বাতি, ও বাতি, সে বাতি, এরপরে পীর বাবা পেটটা বারোই দিয়ে বসে থাকে আর মহিলার এসে পার সেজদা দেয়, মদিনাইকে এই সমস্ত আকাম আছে নাকি? কথা কন। বরঞ্চ বাঙালি হাজিরা যায় রসুলের রওজায় মোনাজাত করতে, যখন রওজার দিক ফিরে দাঁড়ায়, সৌদি আরবের পুলিশটা বাহুদিরে ঘুরাই দিয়ে কয় ইয়া হাজা শিরক, হাজী সাহেব এজা করতেছে এটা শিরক, ইস্তাকবিলিল কিবলা, কিবলার দিক ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কিবলাওয়ালা আল্লাহর কাছে চাও, লিমা সালতু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও। কা হুয়া ইনসান ওয়া আনতা ইনসান লা শাইআ ফি ইয়াদিহি, তুমিও মানুষ, মুহাম্মাদও মানুষ, তার কাছে কি আছে? কিচ্ছু নাই, সবকিছু আছে। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু কার কাছে? জোরে বলেন, কার কাছে? ছেলে চাবি আল্লাহর কাছে, মেয়ে চাবি আল্লাহর কাছে, গুনাহ মাফ চাবি আল্লাহর কাছে, ক্ষমা চাবি আল্লাহর কাছে, ধন সম্পদ চাবি আল্লাহর কাছে। মুহাম্মাদের কাছে চাইস কে? তার কাছে যদি কিছুই থাকতোই তাহলে তার ঘরে 1 মাস পর্যন্ত চুলো জ্বলে না, তার বউ বাচ্চা কি না খেয়ে তাই? আর তার কাছে আইছি পয়সা করি সাথী, বেয়াকুবির দল। মুহাম্মাদের যদি এত শক্তি থাকবে তার দাঁত ভেঙে গেল কে উহুদের যুদ্ধে? তার যদি এতই ক্ষমতা থাকবে তাহলে তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে গেল কে? হুয়া ইনসান, এসব ক্ষমতা কার?
মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে দোহাই দিয়ে চাইতে পারো, আল্লাহ তোমার রাসূলের রওজায় এসেছি, তোমার রাসূলের তুফাইলে আমার দোয়াটা কবুল করে। তুফাইল দিয়ে চাবি, নবীর কাছে চাবি না। নবীর কাছে চাইতে নিষেধ, রাসূলের কাছে মুনাজাত করতে নিষেধ। আর আমার বাঙালি মুসলমান কত বড় আনাড়ি, পীর বাবার দরবারে যে পায়ে সিজদা দিয়ে সেই জায়গা যে বাবার কাছে ছেলে মেয়ে চায়, তোর বাবারই তো একটা ছেলে মেয়ে নাই, সে তোরে পয়েন্টে দেবে। চাইতে বিয়ে যে পারলো না একটা ছেলে মেয়ে বানাতি, খাজা বাবা না খুজা বাবা তারই তো ঠিক নাই। আর সেই খুজা বাবার কাছে যে ছেলে মেয়ে চাও, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে নামাজ কম পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে এক বাহানায়, রোজা রাখিস না এক বাহানায় মাফ করে দিতে পারে, হজ করিস না এক বাহানায় মাফ করে দিতে পারে, গুনাহ করছিস যে কোনো বাহানায় মাফ করে দিতে পারে। তবে শিরকি গুনাহ আল্লাহ কোনো বাহানায় মাফ করে না। শিরক থেকে ঈমানকে হেফাজত করো। মান্নত সান্নত মান্নত করে, বিশেষ করে মহিলারা মান্নতে পাকা, একটু বিপদে পড়ে গেলি মানিয়ে ফেলে। আড়াই গেছে মুরগি, কাঁদতে আমার মুরগিটা পালিয়ে এটা ছাগল কুরবানি দেবো। আড়াই গেছে মুরগি, পাইলে ছাগল জবাই দেবে বলে। পরে দেখা যে মুরগি পাওয়া গেছে, আর ছেলে থেকে মা তাড়াতাড়ি টাকা দাও, ছাগল কিনে এনে কুরবানি দিয়ে দিই। হ্যাঁ শয়তান চুপ কর, আমি কোন ফাঁকে কইছি? আল্লাহ খেয়াল করছে নাকি? তুই এবার আল্লাহরে মনে করে দিচ্ছিস। আল্লাহ আবার খেয়াল করে নাই। ছেলে কয় মা তোমার মনে না থাকতে পারে, আল্লাহর মনে আছে। তুমি এই মুরগির জন্য মান্নত করছো খাসি, কি জন্য? যাতে শিয়ালে ধরে না নিয়ে যায়। সে শিয়াল কিন্তু বাগানে আছে মা, শিয়াল তবলিগি যায় নাই, শিয়াল চরমোনাই যায় নাই, ও আছে কিন্তু। তাড়াতাড়ি টাকা দাও, নাইলে কিন্তু তোমার মুরগি থাকবে না। ওর মা আইজ না কাল, কাল না বসে করতে 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 শেষ সে মুরগির ছাগলকে দেয়নি। কিন্তু 300 টাকার মুরগির জন্য কি 3000 টাকার ছাগল কেউ দেয়? পরে শিলে এসে থাবাই দিয়ে মুরগি নিয়ে গেছে। মান্নত করে বাবার কাছে, বাবা দাও, বাবা দাও, বাবা তোমারে গরু দেবো, ছাগল দেবো, গরুরে গরু দেবো, গরুরে গরু দেবে, ছাগল রে ছাগল দেবে। মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাবরা চেনে, কুত্তই চেনে ছাই। কথা বল। সর্বনায় মানুষ আছে, মানুষ যায়। টুঙ্গিতে মানুষ আছে, মানুষ যায়। গহরতে মানুষ আছে, মানুষ যায়। হাটাদারি মানুষ আছে, মানুষ যায়। এ জায়গা মানুষ আছে, মানুষ আসে। যে জায়গা গরু, গরু দ্বারা খালি গরু আর গরু যায়। কথা বল না কেন? আর গরু দিয়ে ক্রেডিট জাড়ে। ওখানে এত গরু আছে, এত গরু আছে। আমাকে এনে একটা গরু হয়েছে, এখানে সব মানুষ হয়েছে। কথা বল না কেন? আমাকে এখানে সব কি হয়েছে? মানুষ হয়েছে। গরু দিয়ে গল্প মারিস না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে কেউ শিরিক করো না। আমার নবীর রওজায় কোনো শিরিক নাই, আমার নবীর রওজায় কোনো বেদাত নাই। আল্লাহু আকবার। বাংলাদেশের শিরকার বেদাতের কারখানা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চাইলে দোয়া করলে আল্লাহর কাছে কইবা, আল্লাহকে বলবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে বলবা আল্লাহ সবচাইতে বড় বিপদ আছে ঈমান নিয়া। কোন দলের সাথে গেলে ঈমান ঠিক থাকবে? তোমার কাছে দরখাস্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী পাক বললেন আমি আমার সাহাবা যে তরিকার উপরে আছি ওইটার পর থাকবে। এদিক তাকান ভাই, হাদিসের ভিতরে আসছে নবীর তরিকা মাথা থেকে পা তালু পর্যন্ত একটা বডি চেক করে নেই আগে। নবীর টুপি কেমন ছিল খোঁজেন, হাদিসে আছে না নাই? নবীর চুল কেমন ছিল? বাবার দরবারের ওইরকম চুল? তাহলে মেসির চুলির মতো চুল? হ্যাঁ, ওই পশ্চিমেকে চুলির মতো চুল? চলচ্চিত্রের নায়ক নায়িকাকে চুলির মতো? তাহলে তুমি সেরকম রাখছো কেন? নবীর সুন্নত ভালো লাগে না, নায়ক নায়িকার সুন্নত ভালো লাগে, নবীর আদর্শ ভালো লাগে না। পোশাক সবচাইতে সুন্দর, সুদর্শন, সর্বদিক দিয়ে সুন্দর পোশাক সুন্নতি পোশাক, এর কোনো বিকল্প নেই। মুসলমান জীবনে কত পোশাক পরো, কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন আর জীবনের সর্বশ্রেষ্ঠ বিপদের দিন, দুইটা দিন কিন্তু তোমাকে সুন্নতি পোশাক পরাই লাগে। প্যান্ট শার্ট টাই কোট যাই বড়, বিয়ের দিন একটু পাঞ্জাবি পায়জামা পরি, একটা কাগজের পাগড়ি হলেও মাথায় দেয়া লাগে, ঠিক না? সেদিন তো তুমি দোনালা ভরে যাও না, দোনালা বন্দুক ফিরে টান টানে দাঁড়ায় দেখলি আমার পরাণ পড়ে আল্লাহ খুব খারাপ লাগে। ওই বইরুম টাইটে রয়েছে দলা বলা হয় কি বেকায়দা। পেশাব করে কিভাবে, পায়খানা করে কিভাবে? তো পেশাব তো দাঁড়াই করি হুজুর, বসার তো কায়দা নেই, বসলি তলা সিঁড়ি যাবে। তা পায়খানা করিস কি রে? পুরো খুলে দিয়ে বাথরুমের মধ্যে না পুরো প্যান্ট খুলে পায়খানা করলি। কখনো কখনো ফাঁকা জায়গায় তো সুবিধা অসুবিধা হয়তো, অন্য জীবনে দিয়ে একবার অন্য ফাঁকা জায়গায় বসা লাগে আগানে বাগানে, তো মানুষের মধ্যে তুই প্যান্টটা খুলে আঁকতে বসা লাগবে। এমন বেইজ্জতি পোশাক কেন পরিস?
পরছে এমন ভাবে একটু উড়ো বসলে প্যান্ট নামতে নামতে একেবারে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস পার হয়েছিল। দেখলিও লজ্জা করে, লজ্জা করে না? আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে, টাইলস মিস্ত্রি, ওই প্যান্টেরটা পরছে। আমাকে বাড়িতে মেয়ে ছেলেরা পর্দায় রয়েছে, ওরা কাজ করছে, আমি যাচ্ছি আর ওই দেখতে আমার লজ্জা লাগতেছে। আমি ওরা 2 দিন কইছি, ও ফাঁসা বেরোনো ল্যাংটা প্যান্ট পরে আসিস কেন? ওই লুঙ্গি পরে আসবে না ঢিলে ডালাটা পরে আসবে? আজ আবার তাই হয়েছে। আমি কোন নীতি ওই সিমেন্ট বালি নিয়ে ওই তোর ফাঁসা প্যান্ট প্লাস্টার করে দিই, তোর প্যান্টেই যদি গিরতে না পারে শয়তানি একবারে প্লাস্টার করে দিই, আর কোনোদিন দেখা যাবে না। আমার নবী কি জীবনে এই প্যান্ট পরছে? আবু বকর পরছে, সাহাবায়ে কেরাম পরছে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক পরছে, বুখারী, মুসলিম পরছে, কেউ পরে নাই। আল্লাহু আকবার। নবীর কুল শামাইলে তিরমিজি পড়েন, উলামায়ে কেরাম অনুবাদ করে দিয়েছে বাংলায়, এখান তিরমিজি কিনে পড়েন শামাইলে তিরমিজি। নবীর চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, মোছ কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, জুব্বা কেমন ছিল, সবকিছু কেমন ছিল, অল এভরিথিং আছে। সাহাবায়ে কেরাম হুবহু নকশে কদমের উপরে চলছে। এই জন্য নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে আছি এইটাকে হুবহু মেনে চলে যারা, তারাই জান্নাতি, তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে। বাকি সব গুমরা, বাকি সব গুমরা। বনি ইসরাইল ছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। এক দল মাত্র জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী। আপনার বিবেকরে কাজে লাগাইলে আপনি খুঁজে পাবেন বাবা, বিবেকরে কাজে লাগাইলে। আপনার বউ একজন পীর সাহেবের সামনে যাইয়া গায়ে মাথায় কাপড় নাই সেজদায় দিয়ে পড়ে থাকবে, পীর সাহেব অনেক সুন্দর করে জাগিয়ে দেয়, একবার এ পাশে 1 ডলার দেয়, একবার ও পাশে 1 ডলার দেয়, মা আল্লাহ তোমার বাসায় হোক, আল্লাহ তোমার বাসায় বরকত তরকত সব পীর রাতের মধ্যে চলে গেছে। এই শয়তানটা পীর হতে পারে কোনদিন? কথা কন না, পারে? এই শয়তানটা পীর হতে পারে? আহমদ শফি সাহেব এই কাম করে, জালকানগরের পীর সাহেব এই কাম করে, এনাদের কারো সামনে মহিলা যায়, সরমুনার পীর সাহেব ময়দানে যাবেন, লক্ষ লক্ষ মানুষের ভিতরে 10 বছরের উপরে কোনো মেয়েকে রাস্তাঘাটে দেখবেন না। কথা কন। আপনাদের এই মাহফিলে দেই যে যুবতী মেয়েরা বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, 1 পয়সারও নেকি হবে না এই মাহফিলে। 1 লক্ষ মাহফিল করলে যে নাকি সম্পূর্ণ নাকি খেয়ে ফেলাই দেবে। যুবতী মেয়েরা বাজারের মধ্যে দিয়ে ছেলেবেলেদের কেনুর গুতো খাইবে, ঠেলা ধাক্কা খাবে। কারা? ওরা কি আসমানেতে নাজিল হইছে? এই মেয়েরা আল্লাহ প্যাকেট করে ছেড়ে দিয়েছে। ও তো আপনার আমার মেয়ে, আমার আপনার মেয়ে। তা আপনি এখানে এসে ওয়াজ শোনেন আর আপনার বউটা মেয়েরা ওই জায়গায় দিয়ে ছেলেবেলেদের ভিতরে বাদাম খেয়ে বেড়ায়। কিসির মাহফিল আবার করে? এগুলো সব বন্ধ করতে হবে। কথা বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। এ ভাই মুসলমান যুবক, আমার দিক তাকা। গোলাম আহমদ কাদিয়ানী কি সঠিক নবী? কথা বলেন। কাদিয়ানী ও নবী ও তো কাফের। ওটা কি? কাদিয়ানী। আপনারা ইমানদার, সিরাতে মুস্তাকিমের উপরে চলার দোয়া করবেন। সাথে একটু বলে দিছি, আল্লাহ চাইলাম তোমার কাছে সিরাতে মুস্তাকিম তুমি দিবা, তবে আমার আরেকটা দাবি আছে, গায়রিল মাগদুবি আলাইহিম। এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলছে আমার কিন্তু কয়েক দলের নাম জানা আছে, বলবো? আল্লাহ বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূলুল্লাহ, তাবেঈন, এদের রাস্তায় আমারে চালাবা, ওই ভণ্ডদের রাস্তায় চালাবা না। আরেকটা দাবি আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, অভিশপ্ত যারা। মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। ভালো করে বুঝতে হবে, মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। এই 2 জাতির পথে আমারে চালাবা না। সমস্ত তাফসীরের কিতাবে এই সূরা ফাতিহার এই অংশের তরজমা তাফসীরের ভিতরে লেখে মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। আল্লাহ তুমি নিজেই বলে দেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঢাকার যুবকরা, মানিকগঞ্জের যুবকরা, সিংড়ির যুবকরা মনে রাখবি, পর্দার আড়ালে মা বোনরা মনে রাখবি, আল্লাহ পাক বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় তাইকে আমি আল্লাহকে দেখিস নাই, জান্নাত দেখিস নাই, বিশ্বাস করেছিস, আমারে না দেখে বিশ্বাস করেছিস, জান্নাত না দেখে বিশ্বাস করে লোভ করিস, জাহান্নাম না দেখে বিশ্বাস করে ভয় পাইস, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করিস, কবর আযাব না দেখে বিশ্বাস করিস, পুল সিরাত না দেখে বিশ্বাস করিস, জাহান্নামকে না দেখে বিশ্বাস করিস।
হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, একটা কথা মনে রাখ, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না। ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট, ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট। ওদেরকে বন্ধু বানাবি না, ওদের কোনো পণ্য ব্যবহার করবি না, ওদের সাথে সম্পর্ক করবি না, ওদের সংস্থায় চাকরি করবি না, ওদের সাথে লেনদেন করবি না, ওদের সাথে একসাথে বসে খাওয়া খাই করবি না, ওদের দেশে না যেয়ে পারলে যাইবি না। এতদিন পর্যন্ত আমেরিকার পাগল ছিলে, তওবা করো, বাংলাদেশে থেকে না খেয়ে যদি মরি তবু বাংলাদেশে থাকবো। আমেরিকার ওই ইহুদি, ওই অভিশপ্তদের টাকা আমরা খাইতে যাব না, ওই নাসারার বংশের টাকা খাইতে যাব না। ইহুদিরা, ইসরায়েলরা ইহুদি, আর আমেরিকা সহ পশ্চিমেরা হলো নাসারা। নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি হলো আলাদা জাতি। এরা দাবি করে এরা মুসা আলাইহিস সালামের উম্মত। আসলে মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ইহুদি না, মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, আর ওরা ইহুদি, গোমরা, পথভ্রষ্ট, অভিশপ্ত। দেখেন, এই অভিশপ্ত গোষ্ঠী মুসা আলাইহিস সালামের জামানাত থেকে এরা বিটে ছাড়া, ওই সময় থেকে এরা বিটে ছাড়া। ফিরাউনের দাওয়ায় মিশর ছাড়িয়ে নীলনদ পারেই পারাইছে। এই পারাইছে কতদিন রয়েছে? 40 বছর মুসা আলাইহিস সালামের সাথে থাকে, দিন রাত জান্নাতি খানা খায়, জান্নাতি ঘরের মধ্যে থাকে। আল্লাহ তাআলা মেঘ দিয়ে ঘর বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালামের পর হুকুম আসলো যে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, এই কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যেতে হবে। ওরা মুসা নবীর সাথী হইয়া যুদ্ধ করতে যাওয়ার ভয়তে রাত ভর পালায়। রাত ভর মুসা নবী যখন ঘুমাই যায়, ওরা সবাই মিলে কয় যে মুসা থাক, মুসার ভাই, দুই ভাই যুদ্ধ করুক গো, আমরা চলে যাই, জায়গা থাকবো না। থাকলে সে যুদ্ধ করা লাগবে না, মারামারি করা লাগবে না। এই ভয়তে রাত ভর পালায়। ফজর পর্যন্ত আইতে ঘুরিয়ে গাড়ি দিয়েছে, যে জায়গাতে রওনা দিয়েছে সেই জায়গা। সারা রাত আসছে, হাইটে মনে করছে যে যাক শরীর চলে এসে মুসা দেখবে না। সকালবেলা সবে সাথে কইছে যে জায়গাতে যে গেছিল সে সেই জায়গা চলে এসেছে। 40 বছর এইভাবে লুকোচুরি করছে এই 2 নম্বর পার্টি, অভিশপ্ত। সেই থেকে আজ পর্যন্ত ইহুদিদের জন্য পৃথিবীতে কোন একটা রাষ্ট্র দলিলিক ভাবে ওদের নামে বরাদ্দ হয়নি। ওদের নিজস্ব কোনো দেশ নাই। হিটলার যখন 60 লক্ষ ইহুদিরে ধ্বংস করে দিয়েছিল, অল্প কিছু ইহুদি ছিল। এই মুসলমানরাই সে সময় হিটলারের ধিক্কার দিয়েছে, এইভাবে কি মানুষ মারা ঠিক নাকি, আর এইভাবে পাইকারি দরে মারে নাকি? তখন হিটলার কয়, যা মারার দরকার মারছি, আচ্ছা ঠিক আছে, তোরা যখন নিন্দা করিস বাকি কয়টা মারলাম না, তবে তোরাই বেশি নিন্দা করছিস মুসলমানরা, তোকে মধ্যে থিয়ে গেলাম। একে জ্বালা কারে কয়, জীবন ভরে চলিয়ে দিস। সারাটা দুনিয়াকে জ্বালাচ্ছে ও মুসলমান। আর এর সাথে এসে দাঁড়াইছে নাসারা, আমেরিকান জো বাইডেন সহ পশ্চিমেরা, ওরা খ্রিস্টান। 2 দল মিলে আল্লাহ 2 দল সম্পর্কে বলে লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। ডাইরেক্ট কোরআন শরীফে 2 দলের নামই বলে দিয়েছে। আল্লাহ হিন্দুর নাম কয় নাই, আল্লাহ বুদ্ধকে নাম কয় নাই, ওই 2 জাতির নাম কয়ে দিয়েছে। ইহুদ নাসারার বন্ধু বানাইস না। আপনারা যদি মুসলমান হন, আল্লাহর প্রতি যদি গভীর বিশ্বাস থাকে, আমার পর্দার আড়ালের মা বোনরা, আমরা দেশি পণ্যের উপরে কনাআত করব। আমাদের দেশি পণ্যই যথেষ্ট। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে যে পণ্য তৈরি হয় আমরা ওগুলো ব্যবহার করব কন্ডম দিয়ে। যার 2টে এই মুসলমান যেটা মারে, মুসলমানরা, গাজার মুসলমানরা, ফিলিস্তিনে, এর দাম মোটে $300। কত? 24,000 টাকা। এইটারে ঠেকানোর জন্য ওরা যেটা মারে, এটা 2টে মারা লাগে, কারণ একটা যদি মিস করে আর একটা কাজ করবে। এই 2টের দাম $1,20,000। $300 একটারে শেষ করতে $1,20,000 খরচ। তাতে আবার কোনটায় পারে, কোনটায় পারে না। একবার বেরোয় গেছে যখন ওই ক্ষেপণাস্ত্রে ধ্বংস করতে পারে নাই, ও কি আস্ত ফিরে আসে নাকি? ও শেষ হয়ে যায়, চিন্তা করতে পারে না। তাহলে এইভাবে ওকে অর্থনীতি যাচ্ছে, আর স্বীকার করে না। কত বড় নেমকারামে যাচ্ছে, মায়ের খাইয়ে স্বীকার করে না। দুমসামাইর খাচ্ছে, শুধু মিডিয়ায় জানতে দেয় না, স্যাটেলাইট বন্ধ করে রাখছে, খবর আসতে দেয় না। ঠিক আছে, আমাকে জানার দরকার নাই, তোরা মরিয়ে ছাড়। অনুমতি দিলাম, তোরা মরিয়ে ছাড়। কথা কর না কেন? অনুমতি দিলাম, তোরা মরিয়ে ছাড়, আমাকে জানানোর দরকার নেই। ঢোক কাড়ার ভিতরে, গর্তের মধ্যে ঢোক। মুসলমানদের ইঁদুর ছেঁচার মতো ছেঁচে ছেড়িয়ে দেবে। আর বাংলাদেশের থেকে দাওয়াত দিচ্ছি, পাল্লি আয়। বাংলাদেশের আহিয়ালাবাসের বাড়ি তো খাও নাই, মহিলাদের বটির কোপে শেষ হয়ে যাবে। কথা কর না কেন? আমাকে
পুরুষকে লাগবে না, মহিলারা বটিতে কোবাই শেষ করে বেলায় দেবে। বাগানের মধ্যে কোপ তো খেয়ে দেখো নাই কিরম লাগে। ফাঁকা জায়গা সরের পর পোলাপানকে পাইছো, মাইরে সাফ করতেছ, বেটা মানুষের কাছে যাইতে পারো নাই। ওরা অভিশপ্ত, আল্লাহর রহমতে এবার হারবেই হারবে ইনশাআল্লাহ। এবার ওদের ভিটে ছাড়া হতেই হবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন না?